তীব্র রোদ আর গরমে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা, কিন্তু কাঙ্ক্ষিত গ্যাসের দেখা নেই। রাজধানীসহ দেশ জুড়ে সিএনজি ফিলিং স্টেশনগুলোর চিত্র এখন ঠিক এমনই। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে চাহিদা মতো গ্যাস না পেয়ে ক্ষুব্ধ অনেকেই। আদৌ গ্যাস মিলবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় অপেক্ষা করছেন অনেকেই। বসে আছি যে একটু গ্যাস হলে আমরা বাসা পর্যন্ত চলে যেতে পারবো। মগবাজারে গেছি, তারপর যাত্রাবাড়িতে গেছি, এখন এটা আসছি, এখনো পাইনি। গ্যাসের প্রেসার বা চাপ এতটাই কম যে অনেকে স্টেশন বাধ্য হয়ে সীমিত পরিসরে গ্যাস দিচ্ছে। আবার কোনো কোনো পাম্পে সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে। গ্যাসের চাপও বেশি নেই, চাপ 70-80 উপরে 100। 2 ঘন্টা বয়ে রয়েছে, কোনো পাম্পে গ্যাস নাই, গাড়িতেও গ্যাস নাই, গাড়ি বন্ধই বয়ে রয়েছে। গাড়ি যাইতেও পারি না, কোথাও কিছু করতে পারি না, গাড়ি পাম্পে বয়ে পাম্পও বন্ধ একবারে। আমাদের গ্যাসটা যদি ঠিক মতন থাকে আমরা ইনকাম করে ছেলে মেয়ে চালাতে পারি। গ্যাস বিতরণ সংস্থা তিতাস জানিয়েছে, মহেশখালীর এলএনজি টার্মিনালের ত্রুটি সারিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে দ্রুত গতিতে। তবে সংকট পুরোপুরি কাটতে কতদিন লাগবে তা নিশ্চিত নয়। আমাদেরকে দোষারোপ করলে কি হবে? এটা তো রাষ্ট্রীয় সমস্যা, গ্যাস তো রাষ্ট্রের। যেই গ্যাসটা দিয়ে আপনি রান্না করেন সেই গ্যাসটাই আমরা টাইনা গাড়িতে দেই। সাধারণ চালক ও পরিবহন শ্রমিকদের দাবি, সরকারের পক্ষ থেকে যেন দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে এই গ্যাস সংকট সমাধান করা হয়। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।